আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজকে খুব ফিসফিসায় কথা বলবো, কারণ পাশে মানুষ আছে, মানে পাশে মানুষ বলতে পাশের রুমে মানুষ আছে। আর আমার রুম থেকে যদি কিছু কথা বলি তাহলে ওনারা আবার শুনে ফেলবে। বাজে হচ্ছে দুপুর 12টা, 5 মিনিট কম দুপুর 12টা। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি এই চিরুনি ব্যবহার করেন নাকি ওই নর্মাল যেই চিরুনিগুলো থাকে বড় লম্বা ওইগুলো ব্যবহার করেন? আমাকে একটু বললেন। আজকের ভিডিও টপিক র্যান্ডম কথাবার্তা, ঠিক আছে? আমি যখনই ডিপ্রেশনে থাকি অথবা কোনো প্রেশারে থাকি অথবা যখন ভিডিও বানাইতে মন চায় না, আমি তখন চেষ্টা করব র্যান্ডম কথাবার্তার সিরিজটা আমি চালু করতে, ঠিক আছে? এবং আমার নিজের কাছে খুব রিল্যাক্স লাগে র্যান্ডম কথাবার্তা বলতে। আমি অনেক আগে আপনাদেরকে বলছিলাম যে আমার হয়তো কনফিডেন্স বা আমার স্ট্যামিনা হয়তো 10 দিন পরে পরে অফ হয়ে যায়। মানে আমি হয়তো 10 দিন এক নাগারে ভিডিও বানাই, এরপরে হয়তো আমি একটু ডিপ্রেশনে পড়ে যাই, আমি হয়তো পরবর্তীতে আর ভিডিও বানাইতে মন যায় না। তেমনই হয়েছে গতকালকে আমি ভিডিও দিতে পারি না, এর জন্য আমি খুব ক্ষমা প্রার্থী। গতকালকে ভাবছিলাম যে আচ্ছা, ভিডিওর কোনো টপিক আছে, টপিকের অভাব নেই। ভিডিও একটা যদি না বানাই তাহলে এক কাজ করি, কখন ভিডিও বানাবো, কখন ছবি আঁকবো। আমি বাই দ্য ওয়ে, যারা নতুন ভিউয়ার্স, আমি প্রত্যেক দিন ভিডিওর শেষে একটা করে ছবি আঁকি এবং আপনাদেরকে সেটা দেখাই। তো আমার দুইটা কাজ, একটা হচ্ছে ভিডিও বানানো, একটা হচ্ছে ছবি আঁকা। তো কখন ভিডিও শ্যুট করব, কখন ছবি আঁকবো, এটা ভাবছিলাম যে এক কাজ করি, আজকের ভিডিওটা ছবি আঁকা এটা আপনাকে দেখাই, ঠিক আছে? আমি কীভাবে ছবি আঁকি, কী করি, পুরো প্রসেসটা আপনাকে দেখাই। তো ভাবলাম না, এটাও খুব কষ্ট লাগতেছে, কারণ এক হাতে এই ক্যামেরাটা ধরে রাখবো, অন্য হাতে করবো, ছবি আঁকবো। এক হাতে ড্রয়িং আমি আসলে করতে পারি না, আর আমার ট্রাইপড আসলে ওই স্ট্যান্ড নাই আর কি আমার কাছে। তো আমি যে বসায় কোথাও করবো, সেটা এই যে অজুহাত। এবং গতকালকে আমি আমার অনেক বেশি কাজ ছিল, আমি আপনাকে বলি অনেক বেশি কাজ ছিল, কারণ আমি একজন ভিডিও এডিটর এবং 5টা এডিট আমার একসাথে আসছে। বলছিলাম তাড়াতাড়ি দিতে, অ্যান্ড গেস হোয়াট, তাড়াতাড়ি বলতে এরকম না যে ওই দিনই দিতে হবে, এরকম কিছু না। তাড়াতাড়ি দিতে বলছিল, এবং আমি এত বেশি ওভার থিঙ্ক করছি যে এই এডিটটা, এই স্টাইলটা নতুন একটা স্টাইল ছিল। আমার ক্লায়েন্ট বলতেছিল যে এটা একটু ব্যতিক্রম কিছু একটা করো। ব্যতিক্রম বলতে একটু স্টাডি করো। আমি 3-4 ঘন্টা ধরে ওনার যে মেইন ক্লায়েন্টটা ছিল, ওনার ইনস্টাগ্রাম প্রোফাইল এই সমস্ত কিছু স্টাডি করতেছিল। ওভার থিঙ্ক করার যত কিছু আছে আমি সব কিছু দেখতেছি। ক্লায়েন্ট বলছে যে একটু ভালো করো, এখন ক্লায়েন্ট আমাকে বলেন যে কতটুকু ভালো করো। এই জিনিসটা আসলে খুব কনফিউজিং। যদি আপনার লক্ষ্য স্থির না থাকে তাহলে আপনি অনেক বেশি ওভার থিঙ্ক করবেন। তো কতটুকু ভালো করবো যেহেতু আমি জানি না, ওনার ইনস্টাগ্রামের লিটারেলি অনেক ভিডিও আমাকে স্টাডি করতে হয়েছে। এর পরবর্তীতে আমি যখন ওনাকে আমার ক্লায়েন্টকে একটা হচ্ছে থার্ড পার্টি ক্লায়েন্ট, একটা হচ্ছে মেইন ক্লায়েন্ট। তো আমি যখন আমার থার্ড পার্টি ক্লায়েন্টকে বললাম যে দেখেন তো কোনটা কী করবো, এই ধরনের জিনিস আমি করতে পারি কিনা, তারপরে গিয়ে আমরা কথায় কথায় দেখতে পারলাম যে আমাদের অন্য আরেকটা ক্লায়েন্ট ছিল, ওই ক্লায়েন্টের স্টাইলটাই আমরা ফাইনালাইজ করে ফেলতেছি। তা আমি ভাবলাম যে আমার এত স্টাডি করে লাভটা কী হলো, যে আমরা যদি অন্য কোনো একটা এক্সিস্ট করে এরকম একটা স্টাইলকেই যদি রেপ্লিকেট করার চেষ্টা করি এখানে, তাইলে তো ঠিক আছে। এখন ওই যে ওভার থিঙ্ক করছি, এইসব জিনিস করছি, এটা করতে করতে দেখা গেল যে 5টা ভিডিও এডিট করতে বলছিল, ওই 5টার জাস্ট একটা ভিডিও এডিট করছি, আর কোনো কিছু করি নাই। এটাই হচ্ছে ওভার থিঙ্কিং হচ্ছে, বা প্রোক্রাস্টিনেশন হচ্ছে এত বড় একটা জ্বালা, এত বড় একটা সমস্যা। আপনার কাছে মনে হবে যে আপনি অনেক কাজ করতেছেন, কিন্তু আসলে আপনি কোনো কিছুই করতেছেন না। এরকম একটা জিনিস হচ্ছে এই প্রোক্রাস্টিনেশন বা ওভার থিঙ্কিং। এই যে আজকে ভিডিওটা শ্যুট করতে বসি, বাজে হচ্ছে 12টা। আজকে কিন্তু এখনও পর্যন্ত ওই যে 5টা ভিডিও দিছিল না, 5টা ভিডিওর মধ্যে একটা আমি শেষ করছি। এখনও কিন্তু হাতে আছে 4টা, আমি কিন্তু 4টা এখনও শেষ করি নাই, কিন্তু আমি ভিডিও বানাতে বসে গেছি। এই জিনিসটা যদি আমি গতকালকে করতাম তাহলে কিন্তু ফ্রেশ থাকতাম, একটা ভিডিও আমার শ্যুট হয়ে যেত, আমার কন্টিনিউইটিটা ভাঙতো না। আপনাদের জীবনে কি এরকম কিছু হয়েছে যে আমাদের একটা ফেক একটা হাইপড আপ, যে আরে এখন কি করব, আমার তো অনেক কাজ, আমি এই জিনিসটা করব না, ওই জিনিসটা করব না, আম্মা বাজারে যেতে বলতেছে, কিন্তু না আমার তো অনেক কাজ, আমি অনেক ব্যস্ত, আমি বাজারে যাব না। মা হয়তো বলতেছে ওষুধ আনতে, না আমি ওষুধ আনবো না, হ্যাঁ। তারপর মা হয়তো বলতেছে যে এই কাজ করো সেই কাজ করো, না না আমি অনেক ব্যস্ত, ফিল্টারে পানি দেওয়া অনেক ব্যস্ত, ফিল্টারে পানি দিতে 2 মিনিট লাগে, তোমার ব্যস্ততার কোনো কারণ নাই। আমি নিজেকে বলতেছি, এতটা ব্যস্ত আমি কখনোই না যে 2 মিনিটের একটা ফিল্টারে পানি দেওয়ার মতো কাজ করতে পারবো না। তারপর যেমন ধরেন বিছানা ঝাড়ু দেওয়া, আমি 2 মিনিট লাগে বিছানাটা ঝাড়ু দিতে, ঝাড়ু এই জায়গার মধ্যে আছে, বিছানাটা ঝাড়ু দিয়ে দেবো আমি, এটা এত কোনো বড় কোনো কাজ না।
আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কোনো একটা জিনিস যদি করতে 2 মিনিট লাগে তাহলে সেই কাজটা এখনই করেন, এটা পরবর্তীর জন্য আর ফালায় রাখেন না, কারণ 2 মিনিট চোখের পলকে চলে যাবে। ওই ভিডিওটা আমি আই কার্ডের মধ্যে দিয়ে দেবো। সেই নিয়মটা আমি বলছি, আমি সেই জিনিসটা ফলো করতে পারতেছি না। অবশ্য ফলো করতে পারতেছেন, কারণ প্রত্যেকটা কাজ 2 মিনিটের থাকে না, যেমন বাজার করা বা এই ধরনের জিনিস। ভিডিওটা বানাইতে আমার 10 মিনিট লাগে, সেই জিনিসটা ছবি আঁকতে ধরেন 20 মিনিট লাগে, আধা ঘন্টা। সেই জিনিসটা এডিট করে আপলোড করে থাম্বনেল বানাইতে মানে আমার 1 ঘন্টা যদি থাকে, আমি 1 ঘন্টার ভিতরে আমি পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারবো। বাট এই 1 ঘন্টা সময় বের করা, ইটস নট এ টাফ থিং। কারণ গতকালকে আমি ওভার থিঙ্ক করতে করতে মুভি পর্যন্ত দেখা ফেলছি। আমি বলি, আমার মানে আমি এডিট করতে করতে অনেক বেশি মানে আমাদের ক্লায়েন্ট মানে অনেক বিরোল পাঠাইছে গুগল ড্রাইভের মধ্যে। এখন ওই আমার যে হার্ড ড্রাইভ, আমি বুঝতেছিলাম যে ক্লায়েন্ট এত বেশি পরিমাণ পাঠাইছে এবং সবগুলো ছিল আইফোন দিয়ে শ্যুট করা এবং খুবই হাই কোয়ালিটি, হাই রেজলিউশন, প্রোরেস বলো এটাকে, আপনি খুব টেকনিক্যাল হয়ে যাচ্ছে, মানে হাই কোয়ালিটি জিনিস যেটা কিনা অনেক সাইজ, অনেক বড় সাইজ। তো উনি প্রায় 300-500 এরকম মানে 500-600 ফুটেজ উনি আমাকে পাঠিয়ে দিয়েছে, সবগুলো হাই কোয়ালিটি। এখন আমার পিসির মধ্যে আপনার জায়গা নাই, তো আমার পিসির মধ্যে জায়গাটা খালি করার জন্য বিভিন্ন জিনিস আমি ডিলিট করতেছিলাম। ডিলিট করতে করতে দেখি আমার এখানে অনেকগুলো মুভি, তো মুভিগুলো ডিলিট করবো। আমি ভাবতেছি আচ্ছা এই মুভিটা কি দেখছি, আর এই মুভিটা তো খুব ভালো, এই মুভিটার অমুক সিনটা খুব সুন্দর, একটু ক্লিক করে একটু দেখি। ইউ গাইস ওয়ন্ট বিলিভ, এভাবে দেখতে দেখতে আমি 1 থেকে 1.5 ঘন্টা ওই মুভি দেখতে দেখতে ডিলিট করতে করতে আমি শেষ করছি। ওই জায়গাটা, ওই সময়টার মধ্যে কি আমি চাইলে পারতাম না এই ভিডিওটা শেষ করতে? কিন্তু আমার আসলে ছোট ছোট জিনিস মানে কি বলবো আপনাদেরকে, মানে কষ্টের কথা যে আমি নিজের মাইন্ডটাকে এখনও পুরোপুরি কন্ট্রোল করতে পারি নাই। মানে মন যেভাবে চায় আমি সেইভাবে করা শুরু করি। আমি মনকে ট্রেন করতে পারছি না, আমি যেটা চাই তোমাকে সেটা করতে হবে, আমি এই জায়গার মধ্যে আমি এখনও যাইতে পারি নাই। দিস ইজ মানে কি বলবো, আপনি যদি, আচ্ছা আমি আপনাকে কেন বলতেছি, আপনি তো প্রপারলি ঠিকই আছেন, আমি নিজেকে বলি আমি যদি এই জিনিসটা করতে না পারি, আমার জীবনে অনেক শনি আছে। শনি মানে জীবনে অনেক মানে ক্ষতির সম্মুখীন হতেই হবে। আমি যদি মনের কথা শুনতে থাকি, লাইক যেই জিনিসটা করতে হবে সেই জিনিসটা করতে হবে, নাকি যেই জিনিসটা আমার মনে হইতাছে করতে হবে, মনে করার কোনো কিছু নাই। বি প্র্যাকটিক্যাল। আবারও আমি আপনাকে কেন বলতেছি, নাইম, বি প্র্যাকটিক্যাল। তোমার যেই জিনিসটা করতে হবে এই মুহূর্তে সেই জিনিসটা করো। যেহেতু আমি পার্সোনাল ব্র্যান্ড বানাচ্ছি, এই মুহূর্তে ভিডিওটা শ্যুট করাটা খুবই দারুণ একটা সিদ্ধান্ত ছিল। আমি সেই জিনিসটা করতে পারছি সমস্ত অজুহাত বাদ দিয়ে। আমি না মানে এই যে ভিডিওটা শ্যুট করবো, এখন বাজে হচ্ছে একদম এক্স্যাক্ট 12টা 4 বাজে এখন। আমি 1 ঘন্টা আগে থেকে ভাবতেছি, বা ঘুম থেকে উঠেই ভাবতেছি যে আমার তাড়াতাড়ি কাজটা শেষ করে মানে একটা ভিডিও শ্যুট করে ফেলতে হবে। আমি প্রায় 2 ঘন্টা হয়েছে ভাবতেছি। আমি একটু ফ্রি হওয়ার পরে গিয়ে আমি ইউটিউবের মধ্যে ভিডিও দেখতেছি, ওই কোন জায়গার মধ্যে যে কি মাদক নিয়ে কাহিনী হইতেছে, খুন করে ফেলতেছে, হ্যান করে ফেলতেছে, ত্যান করে ফেলতেছে, পুলিশ কিছু করতেছে না বা ধরতে পারতেছে না এই বড় মাথাগুলোকে। তো আমি এইসব জিনিস দেখে মানে দেখা সময় কাটাইতেছিলাম যে আহার এই দেশটা কী হবে, আমার কী হবে সেটা ভাবতেছি না। আমি যে ভিডিও বানাইতেছি না, আমার ভিডিও 1 ঘন্টার মধ্যে বানিয়ে ফেলতে পারতাম, আমি 2 ঘন্টা ধরে ইউটিউবের মধ্যে ভিডিও দেখতেছি, এই কেমন কথা। আরও 4টা ভিডিও মানে এডিট করতে হবে, মানে আমি পায়রা ফেলবো। মানে একটা জিনিস আমি খেয়াল করছি, আমার কাছে যখন কঠিন কোনো কাজ আসে না, তখন আমি খুব মনোযোগ দিয়ে কাজ করে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। কিন্তু যখন কোনো সহজ কাজ থাকে, যে কাজটা আমি পারি, আমি বুঝতে পারতেছি যে এই কাজটা ধরলেই আমি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে শেষ করে ফেলবো, সেই কাজটার মধ্যে আমি প্রোক্রাস্টিনেশনটা বেশি করি, বা সেই জায়গাটার মধ্যেই আমি অনেক বেশি গাফিলতি করি যে আরে এখন না, এটা 5 মিনিট পরে, আধা ঘন্টা পরে একটু খাইয়া টাইয়া বা গোসলটা শেষ করা বা বাজারটা করে আসা বা অন্য কোনো একটা কাজ করা, এই একটা মুভি দেখা তারপরে গিয়ে ধরবো না, এইভাবে পিছাইতে ওই জিনিসটা অনেক বেশি ডিলে হয়ে যায়। এটা ধরলেই কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। যেমন ধরেন এই ভিডিওটা ধরলেই কিন্তু আমার 1 ঘন্টার ভিতরে কাজ কমপ্লিটলি শেষ। বাট একটু পরে ধরবো, কাজটা তো সহজ, ধরলেই শেষ হয়ে যাবে, তো এখন না ধরি, একটু পরে ধরি যখন আমি একটু ফ্রি হব, বা এই ধরনের জিনিসপত্র। কেন ফ্রি হতে হবে কেন? আই এম অলওয়েজ ফ্রি। এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি আগাই তাহলে মনে হয় অনেক বেশি ভালো হবে, বা যেই জিনিসটা দরকার সেই জিনিসটার জন্য সবসময় ফ্রি থাকেন। এটা হচ্ছে ব্যাপার। আমি যদি এখনই এই জিনিসটা করতে পারি না, কাল যখন আমি আরও বেশি প্রেশারে পড়বো, কাল যখন আমি অনেক বেশি কাজ নেওয়া শুরু করবো, তখন তো আমি আরও পারবো না ভিডিও বানাতে। কালকে যখন বিয়ে হবে,
কালকে বলতে মানে ভবিষ্যতে যখন বিয়ে হবে, ফ্যামিলি ম্যান যখন হয়ে যাব, তখন তো আমি আরও জিনিস প্রেশার নিতে পারবো না। বাচ্চা কাচ্চা যখন হবে তো আমি তো আরও জিনিস পারবো না। তো ম্যান, সময় বের করাটা, ব্যস্ততার ভিতরে সময় বের করাটা একটা আর্ট। এই জিনিসটা তোমাকে শিখতে হবে। যত তাড়াতাড়ি তুমি শিখতে পারবা তত ভালো। আসলে যারা নতুন ভিউয়ার্স আছেন, ওয়েলকাম টু দিস চ্যানেল। মানে ভিডিও শেষ হয়ে যেতেছে, আমি এখন ওয়েলকাম জানাইতেছি। তারপরও ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গাতে আমি আনস্ক্রিপ্টেড আনএডিটেড কথাবার্তা বলি। আজকে নির্দিষ্ট কোনো টপিক ছিল না, টপিকলেস কোনো ভিডিও যদি থাকে ওইটাকে আমরা বলি র্যান্ডম কথাবার্তা। তো র্যান্ডম কথাবার্তার একটা প্লে লিস্ট আছে, আপনি চাইলে ওইটা দেখতে পারেন। আই কার্ডের মধ্যে প্লে লিস্ট দেওয়া যায়, আই কার্ডের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে কোনো আগামাথা নেই, এই চ্যানেলের মধ্যে কোনো ভিডিওর আগামাথা থাকে না, ঠিক আছে? মন থেকে যেই ধরনের এক্সপিরিয়েন্স থাকে আমার জীবনের কোন এনিথিং ওই সব জিনিসই আমি কথাবার্তা বলি। তো আজকে খুবই ডিপ্রেসিভ একটা কথাবার্তা বললাম। আর এই চ্যানেলের সমস্ত ভিডিও আসলে সত্যি কথা বলতে আমি নিজের জন্য বানাই, এটা আমি অন্য কোনো মানুষের জন্য না। জাস্ট নিজের চিন্তাভাবনাটা এই জায়গার মধ্যে প্রকাশ করে রাখি, যাতে ভবিষ্যতে আমি যাতে দেখতে পারি, জানতে পারি যে আমি 10 বছর আগে কোন ধরনের চিন্তাভাবনা করতাম। মানে এটা আমার জন্য আর কি, আমি যাতে ভবিষ্যতে গিয়ে আমি জিনিসটা বুঝতে পারি যে আরে ভবিষ্যতে তো আমার এই ধরনের একটা চিন্তাভাবনা ছিল, আমি কেন 10 বছর পরে আইসা আমি এখন বদলাই গেলাম। আমি তো এরকম ছিলাম না, আমি তো এত বোকা ছিলাম না, বা আমি তো অনেক বেশি বোকা ছিলাম, বা আমি তো অনেক ভীতু ছিলাম, আজকে আমি একটু চেঞ্জ হয়েছি, ভেরি গুড। অথবা আমি আগে অনেক বেশি কৈশোরে অনেক বেশি সাহসী ছিলাম, কিন্তু এখন আমি ওই সাহস দেখায় কোনো একটা কাজ করতে পারি না, কারণ আমার ফ্যামিলি আছে। তো এই ধরনের চিন্তাভাবনার যেই চেঞ্জ, মানুষ তো সবসময় একরকম থাকে না, তাই না? তো এই চেঞ্জগুলো আমি ভবিষ্যতে দেখবো। সো দিস ইজ দ্য চ্যানেল ফর মি। দেখছেন, ইংরেজিও ভালো না, কী বলছে আমি নিজেও জানি না। তো এই ইংরেজির মধ্যেও আমি হয়তো বেটার হবো 10 বছরের মধ্যে বা 15 বছরের মধ্যে। তো 15 বছর পরে যখন আমি দেখবো যে আমি কতটুকু গ্রোথ হয়েছে আমার ভাষার মধ্যে, অথবা ধরেন আমার কুকিংয়ের মধ্যে, অথবা আমার ড্রয়িং করার মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে, বিভিন্ন স্কিলের মধ্যে, আমি কিন্তু অনেক স্কিল শিখবো, এবং সেই সব জিনিসপত্র আমি আপনাকে দেখাবো বা জানাবো বা ইনফর্ম করব। তো সেটা আসলে আপনাকে না, আপনাকে বলতে আমি আমার ভবিষ্যৎ নাইমকে বলতেছি। আপনি নাইমুল ইসলাম, তুমি বা আপনি যদি আজকের পরে 5 বছর পরে দেখেন, 5 বছর পরে দেখো, অথবা 10 বছর পরে দেখো, অথবা 20 বছর পরে দেখো, অথবা 30 বছর পরে দেখেন, 40, 50, 60, 70 বছর পরে দেখেন এই ভিডিওগুলো, ততদিনে তো আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন। কেমন আছেন আপনি? আপনি এই যে আমার বয়স এই মুহূর্তে 24, আপনি কি আপনার এই ভার্সনটাকে মিস করেন? ওয়েল, আপনার কি মনে হয় আপনার বয়স তো এখন 20, 30, 40, 50, 60, ওই বয়সের মধ্যে গিয়ে আপনার কি মনে হয় আপনার এই ভার্সনটা কেমন ছিল? ভালো নাকি খারাপ? সাহসী নাকি ভীতু? নাকি আপনি এখনও বেঁচে নাই? আপনার বয়স 30, 40, 50, 60, 70, আপনি কি এই দুনিয়াতে আছেন? আপনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি কি আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আপনার কি কেউ কি আপনাকে আয়সা শেষ করে ফেলছে? নাকি আপনি এখনও সার্ভাইভ করছেন, টিকে আছেন এই পৃথিবীর মধ্যে? যদি টিকে থাকেন, আমি আশা করি আপনি নতুন নতুন অনেক ভুল করছেন, এবং সেই ভুল থেকে অনেক বেশি শিক্ষা নিয়েছেন, এবং আপনি আপনার জীবনটাকে খুব সুন্দর করে সাজায় ফেলছেন। কংগ্রেচুলেশন। আজকের মতো এই পর্যন্তই। ছবি আঁকা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে ছবি এই জায়গার মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখেন, মন্তব্য করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভবিষ্যৎ ভার্সনটাকে বলি, আপনি নিজের টেক কেয়ার করবেন। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, প্লিজ খাওয়া দাওয়া এবং ওষুধপত্রের দিকে একটু মনোযোগ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।